তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার হৃদয়ের গভীরতা থেকে আমার আত্মার সম্পূর্ণ শক্তি দিয়ে সেই দিব্য শক্তিগুলোকে সাক্ষী রেখে এমন একটা কথা বলবো যা তোমার জীবনের ভিত্তি কেঁপে দেবে, যা তোমার প্রতিটা স্বপ্নকে বাস্তবে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু একসঙ্গে এত গভীর আর এত সত্য যে সেটা শুনে তোমার রক্ত জমে যাবে, তোমার হৃদয়ের ধড়কন এক মুহূর্তের জন্য থেমে যাবে, তোমার শরীরের প্রতিটা রোমকূপ উঠে দাঁড়াবে এবং তুমি বুঝবে এটা কোনো সাধারণ ভিডিও না, কোনো সময় কাটানোর জন্য মজা বা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না। এটা সেই বার্তা যা স্রষ্টা নিজে তোমার কাছে পৌঁছে দিতে ঠিক করেছে। এটা সেই দিব্য ডাক যা অগ্নিদেব, প্রভু মহাদেব, হনুমানজি আর বাগেশ্বর ধামের দিব্য রূপকে সাক্ষী ধরে পুরো সংকল্প আর পূর্ণ বিশ্বাস নিয়ে এই শপথ দিচ্ছি যে আমার মুখ থেকে বের হওয়া একটিও কথা, একটিও অক্ষর মিথ্যে হবে না। প্রমাণিত হলে আমি একেবারে এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা, মানুষদের পথ প্রদর্শন করা সবকিছু চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো মজার ব্যাপার না, আমার প্রিয় বন্ধুদের জন্য এটা আমার প্রতিজ্ঞা, আমার সাধনা, আমার আত্মার আহ্বান। মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো করে শোনো। সেই পবিত্র সময়, যেটা খুবই বিরল, বিশেষ দিব্য সময়, এই পবিত্র সময় তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য, অনন্য, অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারোনি, কল্পনাও করতে পারোনি। কেউ এই সময়কে কোনো সীমানায় বেঁধে রাখতে পারবে না। অমৃত সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ, আর সবচেয়ে বিশেষ, সবচেয়ে পবিত্র, পূর্ণ শক্তি আর অসীম ঐশ্বরিক শক্তিতে থাকবে। এটা তোমার ভাগ্য তোমার পুরোপুরি উল্টে দেবে, তোমার সব ব্যথা মুছে ফেলবে, তোমার সব পরাজয়কে জয় বদলে দেবে। এটাকে থামানোর ক্ষমতা কারও নেই, না কোনো মানুষের, না কোনো গ্রহ নক্ষত্রের, না কোনো তান্ত্রিকের, না কোনো জ্যোতিষীর। এটা সরাসরি ঈশ্বরের সিদ্ধান্ত, বিধাতার সিদ্ধান্ত। লেখা আছে এটা অটল সিদ্ধান্ত, ব্রহ্মাণ্ডের সেই শক্তির আদেশ যা শতাব্দী ধরে অপেক্ষা করছিল যে ঠিক এখনই সঠিক সময় এসেছে। যদি তোমার মনে হয় জীবন তোমাকে প্রতিটি মোড়ে ঠকিয়েছে, প্রতিটি পদক্ষেপে আঘাত দিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, অসুস্থতা, ব্যথা, সংগ্রাম আর হতাশা এসেছে, তাহলে পরবর্তী কয়েক মিনিটের জন্য নিজের প্রতি একটু করুণা করো। তোমার হৃদয়টা একটু খুলে দাও আর আমার এই পুরো কথা, প্রতিটি শব্দ শেষ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই শুনে নাও। হতে পারে পরবর্তীতে যখন তোমার জীবন পুরোপুরি বদলে যাবে, তখনই তুমি এই কয়েক মিনিটকেই তোমার পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে করবে। সবচেয়ে বড় মোড়টা তুমি সবচেয়ে বড় আশীর্বাদই বলবে, কারণ তোমার জন্য সাধারণ সময় নয়, বরং একদম সংবেদনশীল, চমকপ্রদ, জীবন বদলে দেওয়ার মতো, ভাগ্য উল্টে দেওয়ার মতো ঐশ্বরিক কাল আসছে, যা গত কয়েক দশক, কয়েক শতাব্দীতে এত শক্তি নিয়ে আসেনি। তোমার এক ছোট্ট অবহেলা, এক ছোট্ট ভুল, এক মুহূর্তের অবহেলা তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে শুধু চোখের জল নয়, রক্ত ঝরবে। তোমার বাড়ির পরিবেশ কবরস্থানের মতো নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা সচেতন মনে গ্রহণ করো, ভক্তি আর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত যদি মন দিয়ে শোনো, তাহলে এই কয়েকদিনের মধ্যে তোমার ঘরের দরজায় দুঃখ আর হতাশার বদলে সুখের ঢোল বাজবে, লক্ষ্মীমা বাস করবেন, হনুমানজির করুণা বর্ষিত হবে, আর তোমার প্রতিটা স্বপ্ন সত্যি হয়ে যাবে। তোমার কুণ্ডলিতে এই বিরল রাজযোগ, অমৃত সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ আর অধিক মাসের অসাধারণ মিলন ঘটছে, যা গত কয়েক দশকে হয়নি, যা শতাব্দীর অপেক্ষার পর এসেছে। যদি তোমার নজরে এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, যদি এই বার্তা তোমার কাছে এসেছে, তাহলে এটাকে শুধু স্ক্রোল করে ফেলে দেয়া সাধারণ ব্যাপার নয়। এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত, এটা বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তির ডাক যে তোমরা নির্বাচিত, তোমাদের ওপর করুণা বর্ষিত হবে আর তোমাদের সময় বদলাবে। আজ আমি তোমাদের তিনটি গোপন সত্য, তিনটি রহস্যময় আর শক্তিশালী কথা বলবো যা তোমাদের জীবনের সাথে মুখোমুখি হবে, তোমাদের সব কষ্ট মুছে দেবে। আর যদি তা না ঘটে, বুঝে নিও আমি আমার এই বিদ্যা, এই দায়িত্ব, এই তপস্যা চিরতরে ত্যাগ করে দেব। এটা স্পষ্ট ঘোষণা, ওপরে ওরা সাক্ষী, অগ্নিদেব সাক্ষী যে এখন নিজেই বিধাতা, এটা আর এড়ানো যাবে না। এই পৃথিবীর মানুষেরা তোমাকে ভয় দেখিয়ে তাদের নিজের লাভ করে, তারা ভয়ে ভয়ে তাদের চ্যানেল চালায়, কিন্তু আজ আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি সত্যকে আয়নার মতো তোমার সামনে রাখতে এসেছি, যাতে তুমি তোমার চোখ খুলতে পারো, নিজের ভাগ্য নিজের হাতে নিতে পারো। তোমার কুণ্ডলিতে মহাতাণ্ডব যোগ সক্রিয় হবে, এটা সেই যোগ যা শতাব্দী পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, কারণ এই তাণ্ডব যোগ তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করবে, তোমার অভাবগুলো দূর করবে। কিন্তু যদি তুমি লাপরোয়া হও, তাহলে এক ছোট্ট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। তাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পবিত্র মুহূর্ত হিসাবে গোনো। যদি আজ তুমি ভুলে যাও, যদি আজ তুমি এই বার্তাটা অবজ্ঞা করো, তাহলে আগামী 7 জন্ম পর্যন্ত দারিদ্রতা, অপমাননা,
সংগ্রাম আর কষ্টের এই চক্র তোমার পিছা ছাড়বে না। তোমার আত্মা বারবার কষ্ট পাবে। আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না, বরং তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে জাগ্রত করার জন্য বলছি। 3টি রহস্যময় ব্যাখ্যা নামার আগে একটা গভীর মহাজাগতিক সতর্কতা শুনে নাও। এটা কোনো সাধারণ পরামর্শ নয়, এটা ব্রহ্মাণ্ডের সত্যি কথা। এটা ঐশ্বরিক শক্তির নিয়ম, যেগুলো তোমার ঘুম হারাম করে দিতে পারে, তোমার মনকে কেঁপে দিতে পারে, কিন্তু একসাথে তোমাকে নতুন জীবনও দিতে পারে। প্রথমটা তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। সেই জিনিস যা তোমার সবচেয়ে বড় লুকানো শত্রুকে পুরোপুরি শেষ করে দেবে। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু পর্যন্ত সেই মানুষই হবে যিনি বছরের পর বছর ধরে তোমাকে সুখের উপরে তালা ঝুলিয়ে রেখেছে, যে খারাপ চোখ সবসময় তোমার হাসির দিকে ঠেলা দেয়, যে চায় না তোমার বাড়িতে হাসি খুশি টিকুক। সেই লোকটা একদম মন্দ একটা ছলচাতুরি করতে যাচ্ছিল, যা তোমার বছরের পর বছর পরিশ্রম আর স্বপ্নগুলো নষ্ট করে দিতে পারত। কিন্তু এখন আর নয়, কারণ তুমি যদি এই বার্তা পেয়ে গেছো, বুঝো তুমি এখন একা নও। এখন বাগেশ্বর ধামের দেবী শক্তি, হনুমানের গদার অমৃতময় শক্তি তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করছে, এমন একটা দিব্য সুরক্ষাবৃত্ত যা শত্রুর প্রতিটি আঘাতকে ফিরিয়ে দেবে। ওই লোকের ছাতির ওপর ছেঁড়া মুচড়া করে ফিরে আসবে। সে শত্রুকে, তার নামের প্রথম অক্ষর অথবা ক হতে পারে। সে তোমার নিজের মধ্যে একজন, যে তন্ত্রবিদ্যার চেন দিয়ে, খারাপ নজর আর লুকানো বাধাগুলো দিয়ে তোমার উন্নতিকে আটকে রেখেছিল, লুকিয়ে লুকিয়ে নজর রাখত, তোমার উন্নতিকে বাধা দিত। কিন্তু এখন সময় এসেছে, বজরং বালির গদা তার অহংকার ছিন্ন ভিন্ন করে দেবে। আজ সে এমন খবর পাবে, এমন ঘটনা ঘটবে যে তার হৃদয় মুঠো হয়ে ধরা পড়বে। সে ভেতর থেকে ভেঙে রক্তের চোখে কাঁদবে। তার চোখের সামনে অন্ধকার নেমে আসবে, আর যেই পায়ের নিচে সে তোমাকে পিষতে চেয়েছিল, আজ সেই একই পায়ের সামনে মাথা নিচু করে ক্ষমা চেতে বাধ্য হবে। এটা আমার প্রথম কঠোর প্রতিজ্ঞা। এটা অগ্নিদেবের আগুনের মতো জ্বলতে থাকা সত্যি। সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যজ্ঞলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন, তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল, সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে। পুরনো মামলাটা মিটে যাবে। মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন, মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন। মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। এখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল।
বন্ধুদের বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে, একটু গুড় তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছোবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।